আলাইকুম। বৈষম্য অসভ্য ছাত্র আন্দোলন কথাটা কেন বললাম? কথাটা বললাম এই কারণে, যখন আন্দোলন করলো, আন্দোলনের শেষের দিকে পতন করলো, তারপরে দেশের যে পরিস্থিতি, এগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই। বিভিন্ন লোকজনের ঘরবাড়ি, বিভিন্ন লোকজনকে হয়রানি, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মানা, সব ইত্যাদি ইত্যাদি। অবশেষে একটি ছেলেকে মেরে ফেললো এভাবে। এক বাটি ভাত, এক বাটি ডাল, এক বাটি সবজি, এর বিনিময়ে তার জীবন দিতে হলো। আমার প্রশ্ন, এটা কারা করে? আর একটা প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে করে? তাদের মন মাইন্ডেড কি? তারা কি করতে চাচ্ছে দেশের? মনে করলাম ওরা বলছে ছেলেটা চোর, ওকে ফাইন, সেজন্য মারার রাইট তো কেউ দেয় নাই। আচ্ছা, ছেলেটা চোর না, বলতেছিল যে ও রাজনীতির সাথে জড়িত। হ্যাঁ, রাজনীতির সাথে জড়িত হতেই পারে, সমস্যা নেই। আচ্ছা, ওর একটা মামাতো বোন আছে, মানে মিডিয়ার সামনে আসছে, ও বলতেছিল যে ও পাগল, ওকে ফাইন, কিন্তু তাই বলে মারার রাইট তো কেউ কাউকে দেয় নাই। এটা তো হওয়ার কথা ছিল না। যাক, বৈষম্য অসভ্য ছাত্র আন্দোলনের প্রতিফলন দেশের মানুষ এখন পাচ্ছে। তো এর সাথে কারা জড়িত ছিল, কি আশায় বিষয়? ওখানে লোক ছিল 25 জন 26 জন। এক পাগলের বাচ্চা বলে যে আপনি এভাবে আবেগের বসে পিটিয়ে মেরে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, বাংলাদেশ যেভাবে পিটিয়েছেন, মানুষকে কিভাবে মারে আসলে। ভাই এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে পিটিয়ে মেরে ফেলবে, এটা কোনো কথা হইলো ভাই? যাই হোক, আমার ভিডিওটা যারা দেখবেন বা দেখতেছেন, হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার দেবেন, কমেন্টস করে জানাবেন যে আসলে ছেলেটার ভুল কি ছিল। চুরি করতে ঢুকছে এটা ছিল, না ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছিল না সেটা ছিল, না রাজনৈতিক ব্যাপারে 2-4টা কথা বলছিল, ওর মাথায় যে এটা ঢুকছিল এটা ছিল? ওর ভুলটা কোথায় ছিল? এটা একটু বলে যাবেন কাইন্ডলি কমেন্টে।